নবীর পক্ষেও নাই, ওলির পক্ষেও নাই, একটা দল আছে না নাই? ওর আফসোস লাগলো যে আমরা দেখলাম এই দেশের একটি দলের অ্যাম্বাসেডর, যাদেরকে টাকা দিয়ে পাওয়া যায়, যারা তাদের কথাই বলবে, সেই দলটি হলো আহলে হাদিসের দল। এদের একজন শেখ বলতেছে যে ইরানের উপর আক্রমণ হয়েছে, ওইটা ঠিক আছে। বড় আফসোসের কথা, আমাদের মুসলিম মিল্লাতের উপর আক্রমণ যদি শুধুমাত্র কালিমার জন্য হতো তাও হতো, বরঞ্চ এই আক্রমণটার পিছনে শুধু ঈমানের পরে আরো কিছু বিষয় আছে। মুসলিম বিশ্বকে এই বিশ্ব থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা, যে মুসলিমদের কাছে পারমাণবিক কোনো শক্তি থাকতে পারবে না, মুসলিমদের কাছে কোনো পাওয়ার থাকতে পারবে না, মুসলিমরা পৃথিবীতে রাজত্ব করতে পারবে না, বরং রাজত্ব করবে ইহুদি আর নাসারারা। সব মুসলিমদেরকে গোলাম বানায় রাখো। আর এই পৃথিবীতে কিছু মুসলিম শাসক তারা তাদের শাসন ক্ষমতা ধরে রাখতে গিয়ে এই মুসলমানের চির অবিচল এবং সাহসিকতাকে ভুলেই আজ তারা পা চাটা গোলামে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?